আমাদের আর ঐক্য বিনষ্ট করা যাবে না। আমরা সকল রাজনৈতিক দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে, দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। আমরা ফ্যাসিস্ট সরকারের দোসর যারা অস্ত্রের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, যারা অস্ত্রের মাধ্যমে যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিকে হত্যা করতে চায়, আমরা তাদের প্রতিরোধ করার জন্য সারা বাংলাদেশে জুলাই বিপ্লবের মতো আবার ঐক্যবদ্ধ হতে চাই ইনশাল্লাহ। গতকাল গোপালগঞ্জে এনসিপির মিছিলে আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, সেখানকার স্থানীয় এবং গোয়েন্দাদের তথ্য মতে মাত্র 20% লোক ছিল গোপালগঞ্জের, 80% লোক গোপালগঞ্জের বাইরের ছিল। সুতরাং সাথী ও বন্ধুগণ, আমাদের ঘরের ভিতরে অশান্তি না করে, যেহেতু ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি, ওরা দানব, ওরা দানবীয় পদ্ধতিতে সকল কিছুর সমাধান চায়। এই বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপিকে কখনো ভিন্ন করা যাবে না, কারণ বিএনপির জন্ম গণতন্ত্রের মধ্যে, গণতন্ত্রের জন্যে, গণতন্ত্রের উদ্দেশ্যে। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের তৎকালীন রাষ্ট্রপ্রধান যারা ছিল তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে এই দেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র তিনি আবার পুনরায় চালু করেছিলেন। বিএনপি সর্বদা জনগণের সাথে ছিল, জনগণের স্বার্থে আছে। আপনারা জানেন দীর্ঘ এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি তার কি ধরনের আপোষহীন ভূমিকা রেখেছিল। বিএনপি 91 বাংলাদেশে প্রথম গণতান্ত্রিক শিশু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল। ধারাবাহিক প্রক্রিয়ায় বিএনপি আবারও 2001-এ ভূমিকা রেখেছে। আজ যারা অপরিপক্কভাবে বিএনপিকে নিয়ে কথা বলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্যাদা নিয়ে কথা বলে, তারেক জিয়ার মর্যাদা নিয়ে কথা বলে, আমরা তাদেরকে শিশুসুলভ আচরণের অংশ হিসেবে দেখছি। কারণ আপনারা একটু খেয়াল করুন, আমার জিয়াউর রহমানের ছবিতে পদদলিত করা হয়েছে, আমার তারেক রহমানকে বকাবাজি করা হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সৈনিকরা যে শক্তিশালী অবস্থানে আছে, আমরা কোথাও আমরা হামলা করিনি, কোথাও আমরা আঘাত করিনি। কারণ তারেক রহমান বলে দিয়েছেন, একটি সংসারে যারা বড় ভাই তাদের অনেক কিছু করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। তাই আমরা আমাদের নারায়ণগঞ্জ মহানগর যুব দলের প্রতিটি নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য 5 তারিখের পর থেকে ধরেছি এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সভ্য ভদ্র ভাবে আমাদের ধৈর্যশীল অবস্থা বজায় রাখবো ইনশাল্লাহ।